ঘুম থেকে উঠেই একটাই শুধু মাথায় চিন্তা থাকে যে কখন বাবার কাছে যাব, কখন বাবাকে দেখব, বাবু একটুখানি আমাদেরকে দেখবে, ডাকবে। আমার বাড়ির নাম হচ্ছে সন্টু, সন্টি। বাবার মুখ থেকে শুনতে সেটা যে কী মিষ্টি লাগে। যখন বাবা বাড়িতে ছিল তখন এইগুলো না, এই ফিলিংসগুলো আর মানে বুঝতে পারতাম না। এখন বাবা 5 দিন হয়ে গেল চোখ খোলে না, তো এখন বুঝতে পারছি যে এই ডাকের যে কী যে মর্ম, কী যে আদর আপ্যায়ন। যাই হোক, হাওড়ার ব্রিজে চলে এসেছি, এখন যাচ্ছি বাবাকে দেখতে। আজকে দিদিও আসবে। দিদি যেহেতু অনেকটা দূরে থাকে, দিদিরও শরীরটা ভালো নেই, ওর জন্য দিদি আজকে আসছে, দিদির ছেলে আসছে। দিদিকে যেহেতু একা ছাড়া হয় না, দিদির শরীরটা ভালো নেই। আমি বাবুকে দেখে এসে নিচে এসে পড়েছি, কারণ সবাইকে যেতে হবে, 2জন করে অ্যালাউ, সবাই তো একসাথে যাওয়া যাবে না, ওই জন্য একজন একজন করে আমরা বাবুকে দেখে আসছি। মানে এখন না ভালোই লাগছে না কিছু, যে শুধু মনে হচ্ছে কবে বাবু বাড়ি যাবে, আদৌ কি যাবে সেটাই। দিদি দেখে চলে এসেছে, এখানে আমরা সব দাঁড়িয়ে আছি, সব কথাবার্তা বলছি যে আগামী দিনগুলো বাবুকে কীভাবে ট্রিটমেন্ট করা হবে না হবে। এবার সবাই ঘরে যাওয়ার পালা। বাড়িতে যেতে একটু ইচ্ছে করছে না, একটু না, মনে হচ্ছে বাবুর পাশেই বসে থাকি। এখন বুঝতে পারছি বাবা মানে কি, বাবা মানে জগৎ। আর সেরকম কে ডাকবে। আমার বাড়ির নাম হচ্ছে, পেট নাম হচ্ছে সন্টু, সন্টি। গেলেই বলতো বস বস। সব দিনগুলো যে কী হচ্ছে বুঝতে পারছি না। বাড়ি ফেরার সময় মুষলধারা বৃষ্টি, তাই এখানে এসে একটু দাঁড়িয়েছি, কারণ এখন আমাদেরকে সুস্থ থাকতে হবে বাবুর জন্য, বাবুকে দেখার জন্য। বাড়ি ফেরার সময় বৃষ্টি হয়েছে, আর এইখানে দেখুন রাস্তাঘাটে বাড়ির সামনে পুরো খুঁড়ে রেখে দিয়েছে, না বাড়ি যেতে পারছি না, কি বলবো, বলার কিচ্ছু নেই। দেখুন এইখান দিয়ে খুঁড়ে আজকে দিন 7 হয়ে গেল, রাস্তা খুঁড়েই যাচ্ছে, রাস্তা তৈরিই হয়ে যাচ্ছে। আবার বিকেল হয়ে গেছে এখন। এবার আমি আর বৌদি, এবারে আর কেউ আসেনি, আমি আর বৌদি আবার চললাম হচ্ছে বাবুকে দেখার জন্য। এই যে এই আজকে এখন দেখাচ্ছি আমার বাবাকে। এই দেখুন, যত দেখছি না আমার অন্তর ফেটে যাচ্ছে। বাবা তাড়াতাড়ি চলে আসো না বাবু, ভাল লাগছে না। রাত হয়ে গেছে অনেক, ডাক্তারের সাথে দেখা করলাম 9:30। তারপর আমি আর বৌদি বেরিয়ে এসেছি। এই হাওড়ার ব্রিজের সামনে আমরা নেমে পড়েছি বাস থেকে, আর এখন ঘড়ি কাটা বেজে গেছে দেখুন 10:30। বাড়ি যাব। সবাই আপনারা একটু প্রার্থনা করবেন যেন বাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের বাবা মার খেয়াল রাখবেন।